শুভ দুপুর বন্ধুরা। এই যে লাঞ্চ মেনু, এটা একটা জিনিস বানাচ্ছি, লাস্টে এসে বলবো কি দিয়ে এই বড়াটা বানিয়েছি। কারণ আমি যদি বলি তোমরা একটু বলো, মনে হচ্ছে না, মানে সবাই হয়তো পারবে না, সেটা আমার ক্ষেত্রেও হলেও হতো। এটা একটা টেস্টি বড়া বানাচ্ছি। দাঁড়াও, আগে এটা বানাতে গেছিলাম, একটা দিদির সঙ্গে ফোনে বললাম, কিন্তু পরে ডিসিশান চেঞ্জ করে নিই। আবার এই আমি তো তাই করি, একটা ভেবে কী করি, আবার অনেক সময় ডিসিশান চেঞ্জ করে নিই। আজকে বৃহস্পতিবার, সবার ঘরে ঘরে লক্ষ্মী পুজো। আমি মাছ তো ঠিক মতো নিতে পারছি না, কারণ আমি যার কাছ থেকে মাছ নিই সে অসুস্থ খুবই। আর ওর থেকে নিয়ে আমার এমন অভ্যাস হয়ে গেছে, কারো কাছে নিতে ইচ্ছাও করে না। ভীষণ ভালো দেয় মাছ, মাছের কোয়ালিটি খুবই ভালো, দামও অনেক কম। দাঁড়াও দেখাই, এই দেখো ভাতটা ডালটা বসিয়ে দিয়ে আমি প্রত্যেক দিনের মতোই পুজো দিতে চলে গেছি। এই যে মুসুর ডাল করেছি, আজকে ডালটা একটু পাতলা করে করেছি, অবশ্য জমে যাবে পরে। এই দেখো কি ধোঁয়া উঠছে। এই ধোঁয়া ওঠা খাবার খেতে ভালো লাগে বলো, বেশি গরম না হলেও। যাই হোক, এইমাত্র রান্না করলাম, ভাতটাও নামিয়েছি। আর এই যে কালকে সয়াবিন আলুর তরকারি করেছিলাম, ছেলে খায়নি, ওই জন্য আমি রেখে দিয়েছি। কালকে অনেক কিছু হয়েছিল, একটু কাজের চাপও ছিল, বললো মা বেশি খাবো না। সয়াবিন আলুর তরকারি। আর এইটা কী বানিয়েছি দাঁড়াও বলছি এবার। আমার দিদি বললে ভুল হবে, দিদিও অবশ্যই, জামাইবাবু ওল নিয়ে এসেছে আমাকে, তখন আমি ছিলাম ওখানে। জামাইবাবু বললো যে তুই খাবি ওল, ফোন করে বাজার থেকে বললো কি কি নিবি বল। আমি বললাম দাদা ওল খাবি? আমি বললাম হ্যাঁ খাবো। তারপরে দাদা দিল, এনে দিয়েছিল, নিয়ে আসতেই ভুলে গেছি। তারপরে দাদা আমাকে রবিবারের দিন দিয়ে গেছে, সেটাও এখানে রেখেও ভুলে গেছি। এই যে আমার জন্য গাটি কচু চিংড়ি মাছ দিয়ে খেতে চেয়েছিলাম বলে যে গাটি কচু এনে দিয়েছে, এই যে দিয়ে গেছে দাদা সব। এটা আমি নিয়ে এসেছি, এই ওলটা দিয়ে গেছে। তো ওল সেদ্ধ দেবো ভেবেছিলাম, কিন্তু ওল সেদ্ধ দিলে একটুখানি সর্ষে এগুলো দিলে ভালো হয়, কিন্তু সর্ষে আমি একদম খেতে পারি না, খুবই অ্যাভয়েড করি এখন। ওই জন্য সর্ষে দিয়ে, এমনি নুন তেল দিয়েও